ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং এনজয়। আজকে তোমাদের দাদাভাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছে একদম দোকানের মতো রসগোল্লা। তো ফার্স্টে এখানে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি ফুল ফ্যাট মিল্ক। এখানে 1 লিটার দুধ নেওয়া হয়েছে। দুধটা কিন্তু অবশ্যই ফুল ফ্যাট মিল্ক নিও, নাহলে কিন্তু সেরকম ছানা হবে না। এই দেখো, দুধটাকে কিন্তু ফার্স্টে খুব ভালো করে গরম করে নিতে হবে। দুধটা খুব ভালো করে ফুটে গেলে গ্যাসটা অফ করে দেবে। অফ করে দিয়ে এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু ভিনিগার। ঠিক যতটা ভিনিগার ঠিক ততটাই জল আমরা মিশিয়ে দুধটা কাটিয়ে নেব। তোমরা চাইলে ছানা কাটানো পাউডার বা পাতিলেবুর রস দিয়েও দুধ কাটাতে পারো, কিন্তু অবশ্যই গ্যাসটা বন্ধ করে তারপর দুধটা কাটাবে। যেহেতু দুধটা গরম, সেহেতু দুধ কাটানোর এই সমস্ত জিনিসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলেই কিন্তু দুধটা খুব অনায়াসেই ছানা কেটে যাবে। এই দেখো, ছানা কেটে গেছে। এবার এটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। আমরা সবাই জানি রসগোল্লা করতে যখন আমরা যে ছানাটা ইউজ করি তাতে কিন্তু এক ফোঁটাও জল থাকলে হয় না। জলটা কিন্তু খুব ভালো করে ঝারিয়ে নিতে হবে। তার আগে কিন্তু ছানাটা তোমাদের দাদাভাই খুব ভালো করে ধুয়ে নিচ্ছে, বিকজ এটা যেহেতু ভিনেগার দিয়ে কাটানো, ভালো করে কিন্তু না ধুয়ে নিলে একটা ভিনেগারের স্মেল কিন্তু রয়েই যায়। তাই এটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। অতিরিক্ত ধোয়ার দরকার নেই, মোটামুটি 2-3 বার ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এবার এটাকে একটা কাপড়ের মধ্যে, যেটাকে আমরা ছেঁকেছিলাম সেই কাপড়ের মধ্যেই মুড়িয়ে তার উপর একটা ভারী পাত্র দিয়ে কিন্তু আমরা রেখে দেবো, যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা বেরিয়ে যায়। এবার এই দিকে প্রায় 6-7টা এলাচ আর তার সাথে 1/2 চামচ চিনি দিয়ে আমরা গ্রাইন্ডারে একটু গুঁড়ো করে নেব। আমরা এবার একটু ছানাটা চেক করে নিই। এই দেখো, ছানা দিয়ে কিন্তু সব জল এখনও যায়নি, ছানায় কিন্তু এখনও জল আছে। আমরা আর একটা সুতির কাপড় নিয়ে নেব শুকনো, তার মধ্যে ছানাটা রেখে ভালো করে মুড়িয়ে 2-4 মিনিট রেখে দিলে কিন্তু এক্সট্রা যে কাপড়ের জলটা সেটা কিন্তু ওই শুকনো কাপড়ের মধ্যে টেনে নেবে। এই দেখো, এবার ছানাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে হাতের তালু দিয়ে খুব সুন্দর করে ছানাটা মাখিয়ে নেবে। অতিরিক্ত জোরে জোরে প্রেস করার দরকার নেই, তাহলে কিন্তু ছানার মধ্যে যে ঘিটা থাকে সেটা কিন্তু আলাদা হয়ে যাবে। এবার এর মধ্যে এলাচের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেবো। এলাচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ অ্যারারুট। তোমরা অ্যারারুট না ফেলে কর্নফ্লাওয়ারও দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। 1 চামচের একটু কমই নেওয়া হয়েছে। আর এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ গুঁড়ো দুধ। 1 চামচ গুঁড়ো দুধ দিলে কিন্তু রসগোল্লার টেস্ট খুব সুন্দর হয়। আর অল্প একটু চিনি। চিনির কারণে কিন্তু রসগোল্লার ভেতরে যে জালি জালি ভাবটা হয় সেটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এবার সব কটা উপকরণ ভালো করে মিশিয়ে নেবো ছানার সাথে। এই দেখো, এটা কিন্তু রেডি হয়ে গেছে প্রায় মাখা। এবার এখানে চিনির শিরা তৈরি করে নেব। এখানে কিন্তু 2 বাটি চিনি নেওয়া হয়েছে। এখানে কিন্তু 2 বাটি চিনির জন্য মানে প্রায় 5 বাটির একটু কম একটু জল দেওয়া হলো। দিয়ে এবার শিরাটা তৈরি করে নেওয়া হচ্ছে। যেহেতু চিনির মধ্যে নোংরা থাকে, আর চিনির যেহেতু এরকম নোংরাগুলো তুলে ফেলে দিতে হয়, নাহলে কিন্তু রসগোল্লার কালারটা একদম ধপধপে সাদা আসে না। তার জন্য ওপর থেকে একটু দুধ দিয়ে দেওয়া হয়েছে। দুধ দেওয়ার ফলে কিন্তু খুব ভালো করে যে চিনির যে নোংরাটা সেগুলো সাইডে বুদবুদের মতো জমা হয়ে যাচ্ছে। উপর থেকে আরেকটু জল দিয়ে হয়েছে। জল দেওয়ার ফলে কিন্তু এটা আরও ভালো করে দেখো নোংরাগুলো কেটে সাইডে চলে আসছে। এটা কিন্তু এইভাবে চা ছাঁকনির মাধ্যমে তুলে তুলে তোমরা বাইরে ফেলে দিও। এবার এখানে রসগোল্লাগুলো শেপ দিয়ে নিচ্ছি আমরা। তোমরা চাইলে ছোট বড় যেরকম ইচ্ছা তোমরা সেরকমই শেপ দিতে পারো। এই দেখো,
এগুলো কিন্তু খুব সুন্দর করে গোল করতে হবে আর দেখতে হবে যে গায়ে যেন কোনো ফাটল না থাকে, ফাটল থাকলে কিন্তু রসগোল্লাগুলো ফেটে যাবে। আর যদি তোমরা ছানার বাইন্ডিং বা ছানার যে আমরা যে মাপে বললাম সেই মাপে যদি সব কটা উপকরণ ঠিকঠাক নাও তাহলে কিন্তু ফাটার কোনো ভয় বা চান্স কোনোটাই থাকবে না। এ দেখো, এটা কিন্তু একদম ফুটন্ত টকবকে রসের মধ্যেই কিন্তু রসগোল্লাগুলো ছেড়ে দেবে। আর একটা জিনিস মাথায় রাখবে, যখন রসগোল্লাগুলো রসের মধ্যে দেবে তখন যেন গ্যাসের ফ্লেমটা একদম হাই ফ্লেমে থাকে। এইভাবে আমরা ফুটিয়ে নেব। এবার অল্প একটু অ্যারারুট এর সাথে গুলে আমরা এখানে দিয়ে দিচ্ছি রসের মধ্যে, তাহলে কিন্তু রসের যে একটা টেক্সচার সেটা কিন্তু খুব সুন্দর আসে। এবার একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট এটা আমরা হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। আর তোমরা এটা ফোটার সময় কোনো রকম কোনো হাতা বা খুন্তি দিয়ে এটাকে নাড়াচাড়া করার কোনো রকম দরকার নেই, জাস্ট কড়াটা ধরে এইভাবে একটু নাড়িয়ে দেবে তাহলে কিন্তু হয়ে যাবে। এবার আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু রসটা খুব ঘন হয়ে গিয়েছিলো। দোকানেও কিন্তু এইভাবে বারে বারে জল অ্যাড করেই কিন্তু রসগোল্লা তৈরি করে। এই দেখো, রসগোল্লাগুলো কিন্তু ফুলে বড় বড় হয়ে গেছে। রসগোল্লাটা একেবারে পারফেক্ট হয়েছে বোঝার জন্য এক বাটি জলের মধ্যে একটা রসগোল্লা তুলে দিয়ে দিলে, যদি রসগোল্লাটা ডুবে যায় তাহলে বুঝে নিতে হবে এটা একদম পারফেক্ট, একদম তৈরি হয়ে গেছে। গ্যাসটা এবার নিভিয়ে দেওয়া হলো।